হ্যালো বাগানপ্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 2024 সালের বিলেতের সামার গার্ডেনিংয়ে আমি যে এই সিমের গাছগুলো রোপণ করেছি সেগুলো নিয়েই মূলত আজকের এই আপডেট। কী অবস্থা, কিভাবে পরিচর্যা করি এবং কি পরিমাণ ফুল আসলো, ফল আসলো, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে সিমের গাছগুলো দেখতেছেন, এখান থেকে ওইখান থেকে শুরু করে ঠিক ওই পাশ পর্যন্ত এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভ্যারাইটি, আমি এখানে 5টা ভ্যারাইটি রোপণ করেছি। তো এই ভ্যারাইটিগুলো যখন আমি রোপণ করি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন আমি কি কি ভ্যারাইটি রোপণ করেছি। তো এখানে যতগুলো ভ্যারাইটি রোপণ করেছি তার মধ্যে সব প্রথম এবছর আমি রোপণ করেছি এই যে এখানে নলডুগ যে সিম, এই সিমটি নলডুগ সিমটি আমি প্রথম রোপণ করেছি। দেখতে অসম্ভব সুন্দর একটা সিম। তো এই সিমটি আরও অনেকেই আমাকে বলেছেন যে এই দেশে রোপণ করেছেন, কিন্তু এটি আসলে ফসল আসেনি। তো এটি অবশ্য রোপণ করার পরে তার মধ্যে আমিও একটু চিন্তায় পড়ে গেলাম যে যদি ফসল না আসে তাহলে তো আসলে এই ভ্যারাইটিটি আমার রোপণ না করাই সবচেয়ে ভালো ছিল। যাই হোক, যেহেতু আমি রোপণ করে ফেলছি, তো সেটি নিয়ে আসলে খুব বেশি আর চিন্তিত ছিলাম না। যদি ফসল না আসে তাহলে হয়তো আগামী বছরে আর রোপণ করব না। কিন্তু আবার বলছি, সিমটি দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আর যেহেতু এগুলো আমাদের শখের বাগান, সুন্দর জিনিসটাই আমরা রোপণ করতে সবচেয়ে বেশি পছন্দ করি। তো এই যে নিচের যে পাতাগুলো, এগুলো আজকেই কেটে দেব। আর এই যে দেখুন, এই পাশে পাতাগুলো আমি কেটে দিয়েছি, এই যে এখানে সবগুলো পাতা। তো যাই হোক, আজকে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব যে সিমটি নিয়ে আমার আগ্রহ বেশি ছিল এবং যে সিমটি আমি প্রথম রোপণ করেছি। এটা উরি বলেন আর যাই বলেন, এই ভেজিটেবল কিন্তু একটাই, সেটি সিম। সিলেট অঞ্চলে এটাকে উরি বলেন। যাই হোক, তো এটি নিয়েই কিন্তু আমার বেশি আগ্রহ ছিল যে উরিটা যখন গাছে ধরবে তখন আসলে দেখতে কীরকম, কত সুন্দর লাগবে, সেটা নিয়ে অনেক একটা আগ্রহ ছিল। তার মধ্যে আজকেই যখন এখানে আমি এই পাতাগুলো কেটে দিচ্ছিলাম, ঠিক তখন আমার চোখে পড়ল যে এই দেখুন ফুল এসেছে। এই যে এখানে আরও, এই যে দেখুন। আর বাকি এখানে ইপসা 2 আছে, এই যে এখানে ইপসা 2, তারপরে ওইদিকেও ইপসা আছে, এগুলোতে কিন্তু এখনও ফুল আসেনি। তো সবার আগে যেটাকে নিয়ে টেনশন ছিল যে এটায় ফুল আসবে নি, ফল ধরবে নি, সেটিই কিন্তু সবার আগে, এই যে দেখুন, সবার আগেই ফুল এসেছে। এই যে এটা হচ্ছে নলডুগ, চমৎকার একটা উরি। যাই হোক, এটি আসলে যারা বলছিলেন যে আসলে সিম আসে না, আমি মনে করবো যে তারা হয়তো ভালো যেটা, অর্থাৎ হাইব্রিড যেটা, সেটি রোপণ করেনি। আর আমার এগুলো কিন্তু হাইব্রিড এবং খাটো জাতের, যেটা গুঁড়া থেকে ধরে, এবং এই প্রমাণটাই কিন্তু আপনারা পাচ্ছেন। এই যে দেখুন, একদম মাটি থেকে, এই যে মাটি থেকে একটু উপরে, এই যে দেখুন কি পরিমাণ ফুল এসেছে এই নলডুগ থেকে, অর্থাৎ ভালো মানের। আর যদি হাইব্রিড হয়, খাটো জাতের হয়, তাহলে তো ফসল পাওয়ার সম্ভাবনা এই অল্প দিনের সামারে। আর এখন যে সিমের গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইপসা 1। আমি সবসময় রোপণ করি
তো প্রচুর প্রচুর সিম আসে এই ইপসা ওয়ানে। এই যে এখানে যদি দেখেন, এই যে দেখুন, অর্থাৎ এগুলো কিন্তু এই গাছ থেকে আমি সিম এখনই হারভেস্ট করতে পারবো এই অবস্থা। আর এখানেও কিন্তু এই যে দেখুন অনেক সিম এসেছে। এই যে ইপসা ওয়ান এদেশের জন্য খুবই ভালো, খুবই অল্প দিনে গাছ থেকে আপনি সিম হারভেস্ট করতে পারবেন। এই যে দেখুন এই সিমগুলো কিন্তু এখন হারভেস্ট করার জন্য রেডি। প্রচুর সিম এসেছে। তো আসলে ইপসা ওয়ানটা আসলে অনেক ভালো এই দেশের আবহাওয়ার জন্য। আর এই পাশেও দেখুন এই যে এই সবগুলোই কিন্তু ইপসা ওয়ান। এই যে দেখুন একদম গোড়া থেকে ইপসা ওয়ান সিম ধরেছে। তো এখানেও মাশাআল্লাহ প্রচুর সিম এসেছে। তো যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সিম গাছের কী অবস্থা এবং কি পরিমাণ উড়ি বা সিম ধরেছে। এখন যেটি আপনাদেরকে বলবো যে গত বছরও আপনারা দেখেছেন যে আমার বাগানে প্রচুর প্রচুর সিম এসেছে। তো তখন আপনারা জানতে চেয়েছিলেন যে কীভাবে সম্ভব এই একদম গোড়া থেকে একদম ওই যে দেখুন আগা পর্যন্ত শুধু সিম আর সিম। তো সেটি আমি কি পরিচর্যা করি, কি সার দেই, সেটি আপনারা জানতে চেয়েছিলেন। এবছরও আপনাদের অনেক প্রশ্ন। তো আমি বলছি আমি চেষ্টা করি, প্রথমে চেষ্টা করি যে গাছের গোড়াটা যেন বেশি শুকিয়ে না যায়। অর্থাৎ যারা মাটিতে রোপণ করেছেন তাদের তো মাটি শুকানোর সম্ভাবনা কম, তবে যারা টপের মধ্যে রোপণ করেছেন আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বেশি যেন মাটি শুকিয়ে না যায়। তো বেশি শুকিয়ে গেলে কিন্তু আপনার এই যে সিমের ফুল সেগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকে। আবার খেয়াল রাখবেন যেন খুব বেশি পানিও না জমে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই যে গোড়ার যে পাতাগুলো সেগুলো কেটে দিবেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হলো উড়ি গাছে অর্থাৎ সিম গাছে যত বেশি ফুল ধরবে তত বেশি সিম আসবে। এটি হচ্ছে সিম গাছের ধর্ম, এটি হচ্ছে সিম গাছের মূল কথা। সিম গাছে আপনি যত বেশি ফুল ধরাতে পারবেন তত বেশি কিন্তু আপনার কাছে সিম আসবে। এই যে এখানে যদি দেখুন, এই যে দেখুন, এই দেখুন একটা ফুলও কিন্তু আমার, এই যে দেখুন একটা ফুলও ঝরেনি। এই যে মাটিটা যদি দেখেন, আমার সিম গাছ থেকে কখনো ফুল ঝরে না। এবং অনেকেই প্রশ্ন করেন যে ফুল ঝরে পড়ে, আবার অনেকে বলেন যে এরকম ছোটো ছোটো উড়ি আসার পর সিম আসার পর সেগুলো ঝরে পড়ে। তো আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যে বিশাল বিশাল সিমের গাছ হয়েছে কিন্তু একটাও সিম নেই। অর্থাৎ ফুল যদি না আসে আপনার গাছে তাহলে সিম আসবে কি করে? তো আমি কি করি, এই বেশি ফুলের জন্য আমি তো এর আগেও বলেছি আপনাদেরকে, আজকেও বলছি, আমি এই লিকুইডটা ব্যবহার করি এই সময় শুধু সিম গাছের জন্য। তো এটি ব্যবহার করার ফলে আপনার গাছে খুব বেশি ফুল আসবে। আর সিম গাছে বেশি ফুল আসা মানেই হচ্ছে আপনার গাছে বেশি সিম ধরবে। তো এটি আপনারা গার্ডেন সেন্টারে পাবেন, পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নিতে পারেন। আর এটি কীভাবে ব্যবহার করবেন তা এই বোতলের অপর পাশে লেখা রয়েছে।
আর যদি কখনো দেখেন আপনারা যে আপনাদের সিম গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনারা অ্যাপসন সল্ট দিবেন, এবং অ্যাপসন সল্টটিও আপনারা অনলাইনে পাবেন, গার্ডেন সেন্টারে পাবেন। তখন দেখবেন এই যে দেখুন আমার যদি সিম গাছের পাতাগুলো দেখেন, এই যে দেখুন, তো আপনারা পাতা যদি হলুদ হয় তাহলে অ্যাপসন সল্ট দিবেন। এই সবগুলোই কিন্তু আপনারা বলছিলাম যে এগুলো হচ্ছে ইপসা 1। তো আপনারা যদি ভালোভাবে দেখেন যে এই ইপসা 1-এর আমার গাছগুলো কতটা হেলদি এবং পাতাগুলো কতটা সবুজ, এই সূর্যের আলোয় কিভাবে ঝিলমিল করতেছে পাতাগুলো, তো এই সবগুলোই সম্ভব আপনি যদি গাছকে পরিচর্যা করেন, নিয়মিত খাবার দিতে পারেন, তাহলেই দেখবেন যে আপনাদের গাছগুলো এরকম হবে। আমি যদি একটু আপনাদের গাছের গোড়াটা একটু দেখাই, এখানে এক একটা করে গাছ রোপণ করা, এই যে দেখুন। আর আপনারা যেখানে সিমের গাছ রোপণ করেন না কেন, চেষ্টা করবেন যে সবসময় এই আগাছাগুলো পরিষ্কার করে রাখতে। এই যে দেখুন আমার এই জায়গাটা যেখানে আমি সিমের গাছ এবং অপর পাশে লাউয়ের গাছ রোপণ করেছি, জায়গাটা একেবারেই পরিষ্কার। তো সময় তো ভিউয়াররা, আজকে পর্যন্তই। বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।